হিস্ট্রি প্রথম থেকে একটু বল দেখি। পেশেন্ট পার্টিকুলার্স, চিফ কমপ্লেন, এগুলো ধরে লিখবি, ঠিক আছে? এবারে বলবি কেমন করে বল, একটা বল, যে কোনো একটা বল। এসএমসিএইচ ওপিডি, আইতে অ্যাডমিশন অতটা হয় না, আইতে কেম অন এত এন্ড এক্সামিন করে। আচ্ছা, তারপরে প্রেজেন্ট ইলনেসে আর কি কি লিখবি? ধর একটা ক্যাটারাক্ট আছে, লস অফ ভিশন, আর বোথ আই আর ডিম লাইট। ডিম লাইটে বেশি অসুবিধা হয় বলছিস? ডিম লাইটে বেশি অসুবিধা হয় কিরকম ক্যাটারাক্টে? পোস্টেরিয়র সাবক্যাপসুলার। আর ব্রাইট লাইটে অসুবিধা হয় তাদের নিউক্লিয়ার আর কর্টিক্যাল। যে কোনো সেন্ট্রাল ওবেসিটি, পোস্টেরিয়র সাবক্যাপসুলার বল, নিউক্লিয়ার বল, অ্যান্টেরিয়র সাবক্যাপসুলার বল, যে কোনো ওই তোর ভিজুয়াল অ্যাক্সিসের মধ্যে, স্মল পিউপিলের মধ্যে যেটুকুই অসুবিধা হবে সেটা হচ্ছে ব্রাইট লাইটে বাড়বে। এগুলো পেরিফেরিতে থাকবে, সেগুলো ডিম লাইটে বাড়বে। পেরিফেরিতে কোনটা থাকে? ক্যাপসুলটা কোথায় থাকে? কর্টিক্যালটা চার ধারতে গেছে। কিউপোলিফর্ম, কিউনিফর্মটা আবার মিড পেরিফেরি থেকে শুরু হয়। কিউপোলিফর্মটাই একমাত্র যেটা ডিম লাইটে গেলে অসুবিধা হবে। ডিম লাইটে গেলে অসুবিধা হয় আর কোন ডিজিজে হতে পারে? নাইট ব্লাইন্ডনেস, ভেরি গুড। গ্লকোমাতে কি ধরনের অসুবিধা হয়? গ্লকোমা বলতে ইউজুয়ালি এটা বলা হচ্ছে যে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, তাতে কি ধরনের অসুবিধা হয়? পেশেন্ট কি কমপ্লেন করে? ভিজুয়াল প্রবলেম কি থাকে? কিছু থাকে? কিছু কি থাকে প্রবলেম? ভিজুয়াল প্রবলেম কিচ্ছু থাকে না। যতক্ষণ না একদম অ্যাডভান্স স্টেজ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত ভিজুয়াল প্রবলেম কিছু থাকে না। ভিজুয়াল প্রবলেম কি থাকে না, ওই প্রেসবায়োপিয়ার জন্য হালকা যেটুকু অসুবিধা হবে সেটুকুই যা আছে। আচ্ছা, কেস সামারি লিখতে পারিস? কেস সামারি লিখতে পারিস। তাহলে স্মল কেসটা তোরা কিভাবে প্রেজেন্ট করবি? একটা তো স্মল কেস দেওয়া হয়েছে, ড্যাক্টিওসিস্টাইটিস, ক্রনিক ড্যাক্টিওসিস্টাইটিস, কিভাবে লিখবি? হিস্ট্রি হচ্ছে রাইট আইতে ওয়াটারিং হচ্ছে ধর 2 বছর থেকে, তার মধ্যে মাঝে মাঝে অ্যাকিউট পেনটেন হতো, এখন এসছে জাস্ট ওয়াটারিং আর ওই ডিসচার্জটা এখানে মাঝে মাঝে ফুলে যায়। বল তাহলে স্মল কেসটা কিভাবে তোরা লিখবি বা বলবি? কি কি লিখবি স্মল কেসে? কি পুরো ডিটেলসে লিখবি পেশেন্ট পার্টিকুলারস নিয়ে? তাহলে কি লিখবি? চিফ কমপ্লেন আর পেশেন্ট পার্টিকুলারস একটুও লিখবি না? পেশেন্ট পার্টিকুলারসটা কিছুটা লিখতেই হবে, কারণ তার পরিচয়টা আগে, তারপরে তার প্রবলেম। চিফ কমপ্লেন আর প্রফেশনাল ডায়াগনোসিস। আর যদি প্রেজেন্ট করতে বলে তখন কিন্তু কেস সামারি হিসাবে প্রেজেন্ট করবি। যদি বলে না শর্টে জাস্ট ডায়াগনোসিসটা বলো, ডায়াগনোসিস, তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি কিছু কিছু থাকে সেটা বলতে হবে। জানিস তো কি কি থাকবে? ইনস্ট্রুমেন্ট কি কি? আচ্ছা, কোনো ইনস্ট্রুমেন্টকে কেমন ভাবে ধরতে হয় জানিস? হ্যাঁ, শুধু নাম আমার ইউজ। কাঁচি কিভাবে ধরতে হয়? তাহলে এগুলো কোথা থেকে শিখলি? সার্জারি থেকে, গাইনি থেকে। কেসগুলো আমাদের ম্যাডাম সিলেক্ট করছে কোন দিন কে পড়াবে। আর ধর একটা আর্টারি এরম বাঁকা মুখ, সেটা তাহলে কিভাবে ধরবি? বাঁকা মুখটা উপরে থাকবে। আচ্ছা, ছোট ইনস্ট্রুমেন্ট আইয়ের, সেগুলো কিভাবে ধরবি? পেনটা ধর দেখি, একদম এরম করে ধরা। আর যে ইনস্ট্রুমেন্ট গুলোর মনে হবে যে মাথাটা বাঁকা বেশি, বা আমি এরম করে ধরলে সেটা করতে পারবো না,
পুরোপুরি হাতের ভিতরে, ঠিক আছে, পুরোপুরি হাতের ভিতরে ধরবো, এই দুটো আঙুল দিয়েই হাতের ভিতরে। কিন্তু বেশিরভাগ ইনস্ট্রুমেন্ট এই দুটো আঙুল দিয়ে এরকম করে, যেগুলো দুটো হ্যাপটিক্স থাকছে সেগুলো এরকম করে। আর এই জায়গাটা আমি ধরছি, এখানে একটা হ্যান্ড, এখানে আরেকটা, এটা আমি এরকম করে ধরছি। আর কনভেক্সিটি যদি কিছু মানে কনকেভিটি যদি কিছু থাকে, বাঁকা যদি থাকে, কনকেভিটি সবসময় আপওয়ার্ডস বা তুই যে তোর প্রমিনেন্ট হ্যান্ড তার অপোজিট হ্যান্ডের দিকে থাকবে, ঠিক আছে। ধর একটা ইনস্ট্রুমেন্ট এরম বাঁকা, ধর এটা এরম সামনের দিকে বাঁকা, আমি তাহলে উল্টো দিক করে ধরবো না, ধর এটার দিকে, এটা উঁচুর দিকটা, মাথাটা উঁচুর দিকটা, এটা সবসময় থাকবে সামনের দিকে। আর যদি আমাকে এরম করে ধরতে হয় তাহলে এটা এদিকে থাকবে, অবশ্যই সেটার মাথাটা উল্টো দিকে হবে না। আচ্ছা, তুই যে হাতে, তোরা যদি কেউ বামাতে থাকিস, কেউ বামাতে আছিস, লেফটি, বামাতে থাকলে তখন পুরোপুরি উল্টো, তুই লেফট হ্যান্ড ইউজ করিস না। আচ্ছা, ওই চার্টস যেগুলো আছে ওগুলো পড়েছিস? কিছু কিছু চার্ট, না না ওটা বলছি না, অস্টি অস্পি ওগুলো, ওগুলো তোরা তোদের থিওরি কবে শেষ? 2 তারিখ থেকে থিওরি তো? ও তোদের তো 10টা সাবজেক্ট, সরি, সত্যিকারে এতগুলো সাবজেক্ট, 11টা? হ্যাঁ, আমি এমনি ওভারঅল বললাম, পরীক্ষা তো দিবি আরো কম, কত, 6টা সাবজেক্টের পরীক্ষা, 6টা সাবজেক্টের পরীক্ষা। তোরা আবার ডার্মাকে আলাদা সাবজেক্ট বলিস না, এগুলোকে স্কিন এগুলো আলাদা সাবজেক্ট, সব ওর ভিতরে, এখন সবই মেডিসিন। আচ্ছা, চার্টস গুলো থেকে কি থাকবে না, কিছু কিছু যেগুলো কমন ডিজিজ আইয়ের, ওগুলোর জাস্ট কয়েকটা কোশ্চেন মধ্যে লেখা থাকবে, বা স্যার ম্যাডাম যে থাকবে সে করবে, সেগুলোরই জাস্ট উত্তর, 4টে চার্ট থাকবে, 4টে থেকে যা যা ইয়ে করবি সেগুলো। আর প্রসিডিওর গুলো বল, প্রসিডিওর গুলো, আইয়ের প্রসিডিওর গুলো কে কে জানিস ঠিকঠাক? লাইট রিফ্লেক্স দেখতে জানিস, ডিরেক্ট ইনডিরেক্ট সব, আরএপিডি কিভাবে দেখতে হয়, ইউটিউব দেখে নিবি এখনই, দেখ দেখে একটা কর দেখি তাহলে। ইউটিউবের সঙ্গে সামনে একটু পার্থক্য আছে কিছু কিছু জিনিস, যেটা ইউটিউবে 2D দেখে, তোরা 3D নিলে চশমা পরে দেখে নিবি, নিলে হয়ে যাবে। একজন পেশেন্ট আয়, একজন ডাক্তার আয়। শোন, দে টর্চ দে। আগে হচ্ছে কোনো কিছু নেওয়ার আগে 1 নম্বর বলবি কি কনসেন্ট, 2 নম্বর প্রসিডিওরটা এক্সপ্লেন করবি, তুই কি করবি। ও একবার এই হাত দিয়ে ধরছে, একবার এই হাত দিয়ে ধরছে, ও তো জানে না, জানলেও বদমাইশি করবে তোর সঙ্গে, যে না ও আমাকে বলেনি। সুতরাং ওকে প্রপারলি বলবি যেটা স্যার শুনতে পায়, তুই এত আস্তে আস্তে বলছিস আমি শুনতে পাবো না, ঠিক আছে। তারপরে হচ্ছে কিভাবে করবি, লাইটটা এবার আমার দিকে ঘুরে বস, জাস্ট বস, দেখ দুজনে আমরা আমাদের নিজেদের দিকে ফিরবো, ফিরে মাথার এখানে জাস্ট এই ডিস্টেন্স, মাথাটাকে ফিক্সড করতে হলে মাথায় হাত দিতে পারিস, তাহলে একটা হাত দিয়ে জাস্ট এরকম করে দে। ডিরেক্ট দেখার জন্য কোনো অবস্ট্রাকশন দেওয়ার দরকার নেই, ডিরেক্টটা জাস্ট আমি সাইড থেকে লাইটটা নিচ থেকে নিয়ে আসবো, সাইড থেকে লাইটটা সাইডে ধরে আছি, আমার ডিরেকশনটা ফলো করবি, ডিরেকশন কিন্তু সবকিছু টেস্টের জন্য আলাদা। এখন এরকম দূরে ধরে আছি, বাইরে লাইট কিন্তু বাইরে, আস্তে করে আমি হ্যাঁ চশমাটাকে অ্যাভয়েড করে দে, তোরা ওখান থেকে পিপিল দেখতে পাবি, বলতে হবে ডিমান্ড পার্টি ডিমান্ড, ঠিক আছে। এখান থেকে আস্তে আস্তে নিয়ে আসবো, তাহলে সেটাকে কি দেখা হলো, ডিরেক্ট লাইট। আমি যখন আস্তে আস্তে নিয়ে আসছি তখন কি কোনো রিফ্লেক্স দেখা যাবে? তাহলে হঠাৎ করে নিয়ে আসতে হবে, দূরের দিকে তাকাতে বলবো 1 নম্বর কথা, কারণ যদি আমার দিকে তাকিয়ে থাকে তাহলে হচ্ছে অ্যাকোমোডেশন বা নিয়ার রিফ্লেক্স তাতে কাজ করবে, পিপল অলরেডি কনসেন্ট্রেটেড থাকবে। তো দূরের দিকে তাকাবে, কত দূরে তাকাবে, মিনিমাম 6 মিটার। কিভাবে তাকাবে, ওর যা ভিজুয়াল অ্যাকুইটি তার থেকে 2 লাইন কম, ওর তার ভিজুয়াল অ্যাকুইটি 6/6, ও 6/12 এর দিকে তাকিয়ে থাকবে, আয়নাতে হোক ডিরেক্ট হোক ও ওই দিকে তাকিয়ে আছে।
তারপরে আমি কি করব, ওর ভিজুয়াল ফিল্ডের বাইরে আমার হাতটা আছে, পট করে নিয়ে এলাম। এই লাইটগুলো দেখ ফোকাস লাইট নয়, এবং এগুলো অ্যাভয়েড করবি পরীক্ষার সময়। পরীক্ষার সময় এগুলো ফোকাস লাইট, মানে জাস্ট এইটুকুনি দেখা যাবে, ওরম লাইট নিয়ে আসবি, বা এগুলোর সামনে একটা প্লাস 10D দিয়ে লাগিয়ে রাখবি, তবে হবে। দূরের দিকে তাকাচ্ছে, এখান থেকে আমি এরম দিলাম, পিউপিল কনস্ট্রেট করলো, দেখে নিলাম। এবারে এই হাতে হাত পুরো চেঞ্জ হয়ে গেল, বাম হাতের জন্য বাম হাতে লাইট দূরে দেয়ালের দিকে আছে, লাইটটা পট করে নিয়ে এলাম। ওর সামনে কিন্তু আমি আসবো না, যখন এই চোখে দেখবো তখন এদিক থেকে হোক যেদিক থেকে হোক আমি কিন্তু সামনে আসবো না। ভিজুয়াল ফিল্ডের মধ্যে যে ডাইরেক্ট ভিজুয়াল অ্যাক্সিস, সেখানে আমি আসবো না, আমি এক সাইড থেকে দেখছি, ঠিক আছে। যখন ইনডিরেক্ট দেখবো তখন হচ্ছে এখানে জাস্ট হাত দিতে বলবো, একটাই হাতও কন্টিনিউ এরকম দিয়ে রাখবে, এই যে এরকম করে, ঠিক আছে। তাতে দুটো চোখ জাস্ট ডিভাইড হয়ে গেল, কোনো লাইট যেতে পারছে না। আমি এই চোখটা দেখবো যখন, আমি এদিকে তাকিয়ে আছি, ওর অ্যাক্সিসটাকে কিন্তু বাইরে, এখান থেকে দিলাম লাইটটা, দূর থেকে পট করে এনে এখানে দিলাম, আমি দেখছি এই চোখটা। এদিকের ক্ষেত্রে সেম ঠিক, আমি ওর অ্যাক্সিস থেকে দূরে চলে গেলাম, গিয়ে আমি দেখছি, ঠিক আছে। তুই উঠে এদিক ওদিক যাবি, আমি উঠলাম না, আমার কোমরে ব্যথা, উঠলাম না, ঠিক আছে। এবারে হচ্ছে কি অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখাও, নিয়ার রিফ্লেক্স দেখো। ওই যে দূরে বক্সটা, ওটা হচ্ছে 6x6 ধরে নাও, মানে 6 মিটার ডিস্টেন্স। এবারে ওকে দেখা, কোনো পেনের টিপ বা কোনো কিছু? পেনের টিপের নেই, ব্যাগে আছে। আচ্ছা, তুই একদম দূরের দিকে তাকা। যখন নিজেরা প্র্যাকটিস করবি সব সময় হচ্ছে চেষ্টা করবি কনসেন্ট্রেটটা নেওয়ার, প্রত্যেকবারে। পরীক্ষার সময় এটা মিস হবেই হবে। আমি তোর একটা চোখের দেখবো, তুই যেটা বলছিস সেটা ওর শোনার দরকার নেই, আমার শোনার দরকার। নাম্বারটা আমি দেবো, তাহলে ওর দিকে ফিরে বলতে হবে, কিন্তু আমি যাতে শুনতে পাই। কারণ দেখ, তোরা আলটিমেটলি কি করবি, পাবলিকের মধ্যে গিয়ে ট্রিটমেন্ট করবি, এত প্রাইভেটলি কথা বলছিস না, একজন শুনতে পাচ্ছে আরেকজন শুনতে পাচ্ছে না, সেটাতেই প্রবলেম হবে। তুই দূরের দিকে তাকা, আমি সামনে এটা আনবো একটা, তো তুই এই যেটা একদম টিপ আছে সেখানে ফোকাস কর, মানে বুঝলাম না, আবার বল। আচ্ছা, ওকে দূরের দিকে দেখাতে বলবো যে স্যার আমি হঠাৎ করে এই পেনটাকে আনবো, ওকে বলবো যে পেনের উপরের যে মানে টিপটা আছে, টিপটার দিকে মানে ফোকাস করতে, কনসেন্ট্রেট করতে। দূরের দিকে দেখা, উল্টো দিকে নয়, ওর ভিজুয়াল অ্যাক্সিসের সাইডে, একটু সাইড, একদম পাশে না বসলেও চলে। হ্যাঁ, নাহলে তুই দেখতেই পাবি না। উঠে দাঁড়া, উঠে দাঁড়া। দূরের দিকে তাকা। তুই ওই চোখটা বাম চোখ দেখতে পাচ্ছিস ওর? হ্যাঁ, এখানেই দাঁড়া। আচ্ছা, আমরা মুভিং অবজেক্টকে কি একদম এক চান্সে দেখতে পাই? আমরা দেখতে পাই, কিন্তু অনেকে দেখতে পায় না। কারণ অ্যাকোমোডেশন রিফ্লেক্স যখন দেখবি, বস, ওর দূরের দিকে তাকিয়ে আছে, আমি ওর সামনে থেকে একটু সাইডে বসে আছি, আমি আগে থেকে অবজেক্টটা এখানে রাখবো, আগে থেকে রাখবো, কিন্তু এখানে তাকাবে না, ঠিক আছে। আগে থেকে আমি এখানে রেখে দেবো, ওকে বলে দিলাম কি করতে হবে, যে আমি এটা এখানে রাখবো, কিন্তু এদিকে তাকাবে না, তুমি দূরের দিকে তাকাবে, যখন আমি বলবো তখন এখানে তাকাবে, ঠিক আছে। ওর চোখে লাইট পড়ছে কিনা আমাকে দেখতে হবে, নইলে পিউপিলের কি অ্যাকশন হচ্ছে আমি কিছু বুঝতে পারবো না। তাহলে কিনা আমি এখানে ধরে আছি, জাস্ট নাকের লেভেল থেকে একটু নিচে আমি ধরে আছি, ও ওদিকে তাকিয়ে আছে, এবারে এদিকে তাকা। এই যে কি কি চেঞ্জ হলো এটা আমি দেখবো। কতটা ডিস্টেন্সে ধরবি এটা? দেখ, অ্যাকোমোডেশনের দুটো পার্ট আছে, একটা হলো জাস্ট নিয়ার রিফ্লেক্সটা দেখে নেওয়া, যে নিয়ারে রিফ্লেক্স ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আর কনভার্জেন্স ঠিক আছে কিনা। সেকেন্ড পয়েন্ট হলো নিয়ার পয়েন্টটা ডিটারমাইন করা, নিয়ার পয়েন্ট অফ অ্যাকোমোডেশন কোনটা, কনভার্জেন্স হচ্ছে সেটা ডিটারমাইন করা। সেটা কিভাবে করব? ধর 1 মিটার ডিস্টেন্স থেকে আমি এটা ধরে আছি, এটা নিয়ারই দেখা হচ্ছে, এটার দিকে তাকাও। কখন এটাকে ডবল বা হেজি দেখবে উইথ প্রপার মানে লেন্স কারেকশন, প্রপার রিফ্র্যাক্টিভ কারেকশন হয়ে গেছে, তারপরে আমি ওকে এটা দেখাচ্ছি। তবে প্রেসবায়োপিক গ্লাস নয়, এক্সট্রা নিয়ারের জন্য কোনো নয়, জাস্ট ডিস্টেন্সেরটা ক্লিয়ার করা আছে। তোদের সবারই জাস্ট ডিস্টেন্সের ক্লিয়ার করা, কারোর তো নিয়ার নেই। তো এই পেনের দিকে তাকা, এটাকে আমি আস্তে আস্তে কাছে নিয়ে আসবো, কতক্ষণে ওইটাকে ডবল বা হেজি দেখে,
ডবল দেখছিস, হেজি দেখছিস, ধর এইখানে ও হেজি দেখছে, তখন আমি এর নাকের এখান থেকে বা আরো স্পেশালি বলা যায় যে কর্নিয়ার অ্যান্টেরিয়র থেকে এটা মেজারমেন্ট করব কতটা, সেই ডিসটেন্সটাকে আমরা বলবো নিয়ার পয়েন্ট অফ কনভার্জেন্স বা অ্যাকোমোডেশন। ঠিক আছে, নিয়ার পয়েন্ট মেজারমেন্ট কি করে করা হয় এটা হচ্ছে সেরকম ভাবে করা হলো। আচ্ছা, আর কি প্রসিডিওর হতে পারে? আরএপিএফ, সুইঙ্গিং লাইট রিফ্লেক্স, বাপরে লাইট দে। ও ক্ষেত্রেও এখানে অবস্ট্রাকশন রাখতে হবে এবং আমি কি দেখবো ওটা, ইনডিরেক্টের পরে ডিরেক্টটা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমাকে আগে কোনটা দেখতে হবে? ইনডিরেক্ট, তারপরে ডিরেক্ট, উল্টোটাও দেখতে হবে, আগে ডিরেক্ট দেখবো তারপরে ইনডিরেক্টটা। ঠিক আছে, যখন তাহলে আমি আগে, আচ্ছা আপনারা এই চোখে লাইট দিচ্ছি, এই চোখে কি কাজ করছে? এই চোখে মানে ইনডিরেক্ট কাজ করছে, কনস্ট্রিক্ট হচ্ছে। এবারে তারপরে আমি লাইটটা জাস্ট 1 সেকেন্ডের গ্যাপ দিয়ে এখানে নিয়ে এলাম, জাস্ট একটু স্লোলি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এলাম, জাস্ট একটু স্লোলি এখানে নিয়ে এলাম, দেখলাম এটা কি করবে, কনস্ট্রিক্ট করবে। তাহলে আরএপিডি কখন পজিটিভ বলবো? যখন ডিরেক্টটা ডায়ালেট হচ্ছে, ডিরেক্ট রিফ্লেক্সটা ডায়ালেট হচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এদিকের পাথওয়েটা তখন গেছে। কোন পাথওয়ে গেছে, অ্যাফারেন্ট না ইফারেন্ট? নামটা কি, আরএপিডি নামের ফুল ফর্মটা কি? অ্যাফারেন্ট। সুতরাং এদিকের পাথওয়ে পুরোপুরি যে গিয়েছে এটা বলা যাবে না, রিলেটিভলি ওই চোখের তুলনায় রিলেটিভলি এই চোখের পাথওয়েটা উইক। ঠিক আছে, রিলেটিভলি এই চোখের অ্যাফারেন্ট পাথওয়েটা উইক। আচ্ছা, আর কি? সিরিঞ্জিং কিভাবে করতে হয়? পাংটা, লোয়ার পাংটা থেকে বল, প্রথমে কনসেন্ট নে, আগে কনসেন্ট নিতে পারবি না? হ্যাঁ, কি দিবি বল? কনসেন্টে কোনো মেডিকেল টার্ম ইউজ করা যাবে না। সোচ ফোটাবি, তুই তো জানিসই না ওটা শুনি না ক্যানুলা। আমি আপনার চোখ দিয়ে একটা জল দিয়ে পরীক্ষা করব, যেটা আপনার হালকা ব্যথা হবে, চোখ নাড়াবেন না, মাথা তুলবেন না, স্থির হয়ে শুয়ে থাকবেন, হালকা একটু ব্যথা হবে, গলায় যখন জল যাবে তখন আমাকে বলবেন। আর প্রথমে কনসেন্ট হলো আমি আপনার উপর একটা পরীক্ষা করবো, আপনি রাজি আছেন তো? ঠিক আছে, রাজি আছে, না থাকলে রাজি আছে। ঠিক আছে, তাহলে এবার কি করে করবি, প্রসিডিওরটা বল। লোয়ার কনজাংটিভাটাকে এক্সপোজ করলাম, পাংটামটাকে প্রেস করতে হবে। কেন? পাংটাম কোন জায়গাটা? ওটা তো তুই আগে টেস্ট করে নিয়েছিস, ল্যাক্রিমাল স্যাকের উপরে তুই প্রেসার দিয়েছিস, কোনো ফ্লুইড বেরোচ্ছে কি বেরোয়নি সেটা দেখে নিয়েছিস। এখন তুই করছিস সিরিঞ্জিং করছিস, মানে ল্যাক্রিমাল ভ্যাসোল্যাক্রিমাল ডাক্টের কোনো প্রথম থেকেই কমন ক্যানালিগুলাই হতে পারে, সুপিরিয়র বা মিডিল যে ক্যানালিগুলাই, সুপিরিয়র ইনফেরিয়র ক্যানালিগুলাই, তাতেও অবস্ট্রাকশন হতে পারে, এনএলডিতেও অবস্ট্রাকশন হতে পারে। ওটা তাহলে কিভাবে তুই পরীক্ষা করবি, প্রসিডিওরটা বল। এখানে লিখলে দেখতে পাবি তো? এইখানটায় ধর ওই পাংটামটা আছে, সুপিরিয়র ইনফেরিয়র, এখান থেকে এলো, প্রথমে ডিরেকশনটা মোটামুটি ভার্টিক্যাল আর মিডিয়ালি, তারপরে একদম ইনওয়ার্ডস চলে গেলাম। প্রথমে লোয়ার পাংটাম থেকে যদি করি,
এটা আমি ডায়ালেট করছি, পাংটাম ডায়ালেটার। এটা কোনো ক্যানুলা নয়, সিরিঞ্জ এতে ভরা নেই, এটা জাস্ট পাংটাম ডায়ালেটার, একটা পয়েন্টেড টিপ, সেটা আমি পাংটামের ভিতরে জাস্ট ঢোকালাম, ইনসার্ট করলাম, করে রোটেট করছি। রোটেট করছি কোন ডিরেকশনে? প্রথমে ইনফিরিয়রলি, যদি ইনফিরিয়র পাংটাম দিয়ে করি পুরো ইনফিরিয়রলি, যদি সুপিরিয়র দিয়ে করি তাহলে পুরো সুপিরিয়রলি। তারপরে এতটা চলে গেলাম, যাওয়ার পরে আমাকে পুরো মিডিয়ালি যেতে হলো, পুরো 90 ডিগ্রি বাঁকিয়ে নিলাম। বাঁকিয়ে কিন্তু সার্কুলার মোশনটা তোদের করতে হবে, সার্কুলার মোশনে এত দূর গেলাম, গিয়ে তারপরে এখানে কে আছে? স্যাক। স্যাক, তাহলে আমাকে স্যাকের ভিতরে ঢুকে যেতে হবে ক্যানুলাটা নিয়ে। এত দূর পর্যন্ত ডায়ালেট নিয়ে যাওয়ার দরকার নেই, জাস্ট ওটা ইয়ে হলো পাংটামটাকে ডায়ালেট করা। ডায়ালেট হয়ে গেল, এবারে আমি কি নেবো? সিরিঞ্জ নেবো একটা, যাতে ক্যানুলা একটা দেওয়া আছে, এটা ধর সিরিঞ্জ, তার মাথায় এরকম একটা ক্যানুলা দেওয়া আছে। ক্যানুলা এরকম ছোট্ট টিউবের মতো হয়, যেটা মাথার দিকে এরকম একটা বাঁকা থাকে, কিন্তু কোনো পয়েন্টেড টিপ থাকে না, জাস্ট এখানে একটা ওপেনিং। ঠিক আছে, তো এই ওপেনিংটা নিয়ে আমি এর ভিতর থেকে এন্ট্রি করালাম, এখান থেকে পুরো সোজাসুজি এতদূর ঢুকে এলাম। এসে কি থেমে যাবো? এখানে এসেই জল দিয়ে দেবো? না, এখানে এসেই জল পুশ করবো না, পুরোপুরি আমি ওয়াল পর্যন্ত যাব। তার কারণ কি? কারণ এটা অবস্ট্রাকশন কোথায় আছে সেটা দেখা, এবং অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখা। এখানে অবস্ট্রাকশন হতে পারে, কমন ক্যানেলগুলোতে অবস্ট্রাকশন হতে পারে, সিঙ্গেল ক্যানেলগুলোতে অবস্ট্রাকশন হতে পারে। যদি আমার ক্যানুলা এত দূরে গিয়ে আটকে যায়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যদি 1 নম্বরে গিয়ে আটকে যায়, মানে সিঙ্গেল ক্যানেলগুলোতে গিয়ে আটকে গেল, তাহলে যখন আমি এটা এদিকে পুশ করব, তখন আমার ক্যানুলার সামনে আছে মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল দুটোই আছে স্যাকের। তারপরে আছে নাকের যে বোনগুলো আছে, ম্যাক্সিলারি ফ্যাক্সিলারি সব বোন আছে, ওইগুলো আছে। সুতরাং এটা নিয়ে আমি যখন টাচ করব, আমার হার্ড টাচ হবে না, তার আগে স্যাকের ওয়ালটা আছে। সুতরাং 1 নম্বর হলো সফট টাচ। ঠিক আছে, এবারে যদি এখানেও যদি অবস্ট্রাকশন হয়, তাহলেও সফট টাচ হবে। যদি এখান থেকে চলে আসে পুরো, এখানে জাস্ট ওয়ালটা আছে আর একটা স্যাকের ওয়াল আছে, সুতরাং এখানে হবে হার্ড টাচ। যদি এখানে অবস্ট্রাকশন হয়, তাহলেই একমাত্র হার্ড টাচ পাবো, বাকি জায়গাগুলো সফট টাচ পাবো। 2 নম্বর, আমি এবারে এতদূর পর্যন্ত গেলাম, যতদূর যাওয়া গেল গেলাম, গিয়ে জলটা পুশ করলাম। পুশ করার পরে যদি এটা ওপেন থাকে, এটা ওপেন থাকে, এটা ওপেন থাকে, জলটা গলায় চলে যাবে। ধর কোনো পেশেন্ট বলতে পারছে না যে আমার গলায় জল যাচ্ছে কিনা, কিন্তু তুই হাতে ফিল করছিস জলটা চলে যাচ্ছে, কিছু জল অবভিয়াসলি বাইরে চলে আসছে, এবার তুই কনফিউজ জলটা আদৌ গেছে কিনা, কি করে বুঝবি তখন? বল, স্টেথো দিয়ে কি দেখবি? বল, রাইলস টিউব পড়িয়েছিস, তাহলে জলটা আদৌ গলায় যাচ্ছে না বাইরে বেরিয়ে আসছে কি করে বুঝবি? পেশেন্ট বলতে পারছে না, পেশেন্ট তোর মতোই বদমাইশ, তখন কি বলবি? স্টেথো দিয়ে কি শুনবি বল? তুই রাইলস টিউবে স্টেথো দিয়ে কি শুনিস? গার্গেল সাউন্ডটা কোথায় আসে, কি জন্য আসে? এপিগ্যাস্ট্রিয়ামে আসে। কি জন্য আসে? যে এয়ারটা পুশ করছিস সেটা ডাইরেক্ট পেটে চলে যাচ্ছে। তো এখানে পেটের ভিতরে এয়ারটা কোথা থেকে এলো? আমি সিরিঞ্জে করে কি নিয়েছিলাম? জল নিয়েছিলাম। তাহলে জলটা আমার এত দূর পর্যন্ত যাচ্ছে, পেটেও যাচ্ছে না, তাহলে কোনো গার্গেল সাউন্ড পেটে আমি পাবো না। গলায় তুই একটা কিছু নিয়ে ঢোক গেল, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা খেয়াল করবি। ন্যাসোফ্যারিংসে তো জলটা আটকে যাবে না, ওটা আসছে ওরোফ্যারিংসে ভিতরে চলে যাবে, তো ঢোক গেলার একটা দেখতে পাবো। এই যে সেটাও দেখতে পাচ্ছি না। অনেক পেশেন্ট আছে কিচ্ছু বোঝা যায় না, তাদের ক্ষেত্রে একটা তিতো ওষুধ হতে দিয়ে দেয়, মক্সি ড্রপ ইউজুয়ালি আমরা দিই, দিলে তিতো লাগে, লাগলে পেশেন্ট থুতু ফেলবে, আপনি বোঝা যাবে। ওগুলো হচ্ছে তোর মতো বদমাইশ পেশেন্টের জন্য। তাহলে ওই যে জলটা আমি দিলাম যেটা রিগার্জিটেট হচ্ছে, সেই জলটা কোথায় কিভাবে রিগার্জিটেট হচ্ছে? এবারে ভাব, এই দু জায়গায় যদি অবস্ট্রাকশন হয়, তাহলে এখানে যে ফ্লুইডটা আছে থাকবে কি? এখানে কোনো ফ্লুইড, জলটা আসছে চোখ থেকে, এখানে তাহলে কোনো ফ্লুইড নেই। এইটুকু জায়গায় এই ক্যানালিকুলারের মধ্যে কতটা ফ্লুইড অ্যাকুমুলেট হতে পারে যাতে পাস ফর্ম হবে? হবে না, তাহলে পাস ফর্ম হচ্ছে না। তাহলে এই দুটো জায়গায় যদি অবস্ট্রাকশন হয়, তাহলে যে ফ্লুইডটা আমি দিচ্ছি, জল দিচ্ছি, তার সঙ্গে কিন্তু কোনো পাস আসছে না।
সুতরাং কি বলতে হবে যে ক্লিয়ার ফ্লুইড রিগার্জিটেশন হচ্ছে। 1 নম্বর হচ্ছে সফট টাচ ছিল এখানে, 2 নম্বর হচ্ছে ক্লিয়ার ফ্লুইড রিগার্জিটেট হচ্ছে। ঠিক আছে, যদি এই দুটো জায়গায় অবস্ট্রাকশন হয় তাহলে এটার মধ্যে পার্থক্য করবো কি করে? যদি ক্লিয়ার ফ্লুইড আসে, কোনো পাস আসছে না, যদি সেম পাংটাম থেকে আসে, যে পাংটাম থেকে দিচ্ছি সেই পাংটাম থেকেই চলে এলো, ধর উপরের পাংটামে অবস্ট্রাকশন আছে, উপর থেকে দিলাম চলে এলো, তার মানে কি দুটো পাংটাম থেকেই তোকে করা উচিত, কারণ আপার পাংটামে অবস্ট্রাকশন হতে পারে। যদি অবস্ট্রাকশন এই দুটোই থাকে তাহলে সেই পাংটাম থেকে যখন আমি করছি সেম পাংটাম থেকে তখন রিগার্জিটেশন হলো এবং সেটা ক্লিয়ার ফ্লুইড রিগার্জিটেশন হলো। এবারে টাইম ভাব, এখান থেকে যেই আমি জলটা দিলাম এখানে অবস্ট্রাকশন আছে, সঙ্গে সঙ্গে রিগার্জিটেট হয়ে গেল, তাহলে সেম পাংটাম থেকে এন্ড ফার্স্ট রিগার্জিটেশন হবে। এবারে ধর এখানে কোনো অবস্ট্রাকশন আছে, তাহলে কি হবে? জলটা আসবে কিছুটা এখান দিয়ে চলে যাবে, কিছুটা অপোজিট পাংটাম দিয়ে আসবে, তাহলে সেম প্লাস অপোজিট পাংটাম এবং ফার্স্ট যদি রিগার্জিটেশন হয় ক্লিয়ার ফ্লুইড উইথ সফট টাচ, তাহলে কোথায় অবস্ট্রাকশন? কোথায়? কোন ক্যানেল এগুলো? অপোজিট পাংটাম থেকেও আসছে, সেম পাংটাম থেকেও রিগার্জিটেট হচ্ছে এবং ক্লিয়ার ফ্লুইড এবং ফাস্ট রিগার্জিটেট হচ্ছে। কোন ক্যানেল এগুলাই? 1 নম্বরটা হচ্ছে সুপিরিয়র আর ইনফিরিয়র ক্যানেল এগুলাই, 2 নম্বর হচ্ছে কমন ক্যানেল এগুলাই। তাহলে অবস্ট্রাকশনটা কোথায়? কমন ক্যানেল এগুলাইতে। এবার এখানে যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? এখানে হার্ড টাচ পাবো, 2 নম্বর এখানে পুরো পাস ভর্তি আছে, তাহলে রিগার্জিটেশন উইথ অফ পাস নয়, উইথ পাস। জলটা তো আসছে তার সঙ্গে পাস, জল তুই দিচ্ছিস 5 ml আর পাস আছে হয়তো 1-2 ml, তাহলে উইথ পাস, এবং সেটা জলটা আসছে এখানে এসে এতটা ঘুরছে, ঘুরে তারপরে রিগার্জিটেট হচ্ছে, তাহলে স্লো রিগার্জিটেশন হচ্ছে, উইথ পাস হচ্ছে। আর কোন পাংটাম দিয়ে আসবে? সেম পাংটাম না অপোজিট পাংটাম? মোস্টলি অপোজিট পাংটাম থেকে আসে। কেন মোস্টলি অপোজিট পাংটাম থেকে আসে, সেম পাংটাম থেকে আসে না? হ্যাঁ, একটা দিকে আমি করছি, সুতরাং উল্টো দিক থেকে অপোজিট প্লাস সেম পাংটাম থেকে আসছে। তাহলে এবারে একটা জিনিস বল আমাকে, যে যদি ক্লিয়ার ফ্লুইড এক্সট্রা রিগার্জিটেট করছে এবং কোনো পাস আসছে না, তাহলে কি বলবি? পাস আসছে না, কমন ক্যালিব্রেট। এবারে স্লো রিগার্জিটেট হচ্ছে, ওটা আমি ফাস্ট বা স্লো বলিনি, এবারে বল স্লো রিগার্জিটেট হচ্ছে, তাহলে কি হতে পারে? পেশেন্টের পাসটা কখন ফর্ম হবে? ধর ফর্ম হয়েছিল, পেশেন্ট জানে যে আমার এখান থেকে চাপলে পাসটা বেরিয়ে আসে, চেপে চুপে তারপরে তোর কাছে এলো, তখন তুই ইয়ে করে দেখছিস যে কোনো পাস আসছে না, কিন্তু বাকি যে ফিচার্স গুলো ওগুলো মিলে যাচ্ছে, তাহলে ওটা হ্যাঁ কোথায় অবস্ট্রাকশন সেটা জিজ্ঞাসা করছি। নিচে মানে এনএলডি তে অবস্ট্রাকশন। ঠিক আছে, এবারে ধর বলছে পেশেন্ট যে রিগার্জিটেট হচ্ছে, তুই দেখতে পাচ্ছিস গলাতেও যাচ্ছে, তাহলে সেটা কি বলবি? আগের দিন অনেক জিম করে এসেছিস, অনেক জল বেশি পুশ করে দিয়েছিস, সেই জন্য উল্টো দিক থেকেও রিগার্জিটেট হচ্ছে, নইলে নর্মাল পাথওয়ে দিয়েই যাচ্ছে। নর্মাল পাথওয়ে দিয়ে একটুও যদি যায় তাহলে হচ্ছে পাথওয়ে প্যাটার্ন। যদি দেখিস তুই নর্মাল স্লোলি পুশ করছিস কিন্তু তাও অনেকটা ফ্লুইড রিগার্জিটেট হচ্ছে, কিছুটা যাচ্ছে, তাহলে বলতে হবে পার্শিয়ালি প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা, এটা হলো সিরিঞ্জিং। আর কি প্রসিডিওর থাকে? অকুলার মুভমেন্ট গুলো দেখা দেখি, এগুলো তোদের ফার্স্ট ইয়ারের দেখা। আচ্ছা, ভিজুয়াল অ্যাকুইটি দেখা, ওই তো স্নেল স্টার আহুজা লেখা আছে, আহুজাই তো। হ্যাঁ, স্যার ওই 6 মিটার ডিসটেন্সে, এটাই 6 মিটার ডিসটেন্স। হ্যাঁ 6 মিটার ডিসটেন্সে পেশেন্টকে রাখা। এমবিবিএস এ পাস করার জন্য সবকিছু ভেবে নিতে হয়। ধরে নাও এটা 6 মিটার, ধরে নাও ওটা 6x6। স্যার ওই ট্রায়াল বক্স, ট্রায়াল সেট থেকে ওই মানে যে ভিজুয়াল অ্যাকুইটি দেখার জন্য তো ট্রায়াল বক্স কেন লাগবে? না না, মানে স্যার ওই রাইট আই এন্ড লেফট আই এর বিভিন্ন এরকম করে বন্ধ করে দিবি,
তোর কাছে কিছু নেই, মোবাইল ফোন বের করে এরকম করে বন্ধ করে দিবি, তখন ফেল করবি। মানে একটা একটা হাতকে মানে হাত দিয়ে কেমন করে ঢাকে চোখকে যদি ভিজুয়াল অ্যাকুইটি দেখার সময়? এই যে পাম্পটা যাতে এখানে থাকে এরকম করে। এত দূরে কেন? এত দূরে কেন? চশমা পরেও এই যে আমি ঢেকে নিলাম, এই ঢেকে নিলাম, মাঝখানটা গর্ত, এটা নাকের উপর দিয়ে এমন ভাবে ব্রিজটা ক্রস করছি যাতে আমার নাকেই শুধু প্রেসার পড়ছে, চশমা বাঁকার কোনো চান্স নেই, নাকের মাঝখানে প্রেস করছি। যদি আমি এরকম আঙুল দিয়ে প্রেস করি তাহলে কি প্রবলেম হবে? আঙুল দিয়ে এরকম প্রেস করছি তাহলে কি প্রবলেম হবে? বল, এটা কি লেখা আছে? হ্যাঁ, আনসার লেখা আছে। কোন চোখে দেখলি? একটা চোখ বন্ধ কর, ভালো করে আঙুল দিয়ে চেপে বন্ধ কর। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? না না, ওই চোখ দিয়ে দেখ, চাপ। হবে না, তোর হবে না, তুই চাপ, একটা চোখ চাপ। বল, এটা কি লেখা আছে? কি লেখা আছে? দেখতে পেয়েছিস? ঠিক আছে, এবার ওই চোখটা ঢাক, এবারে পর এটা দেখতে পাচ্ছিস? তাহলে প্রেসার এফেক্টে আমি যেটা বোঝালাম সেটা বোঝার চেষ্টা কর, তুই বুঝতে পারছিস না বোঝার দরকার নেই। ওকে আমি একটা চোখ চেপে দেখতে বললাম, ও এবার দেখতে পাচ্ছে। এবার আমি এই চোখটা ছেড়ে দিয়ে এই চোখটা চেপে দেখতে বললাম, আর দেখতে পাচ্ছে না। ও দু চোখেই ভিশন 6-6। আচ্ছা, দু চোখ দিয়ে তো দেখতে পাবি, দু চোখ দিয়ে দেখতে পাবি না? এক চোখে তোকে বললে যে কিটকিট করে কতটা যেতে পারবি, দু চোখে দিয়ে। ওই জন্য তো দু চোখ দিয়েছে তোকে, ভগবানকে তোর মা তুষ্ট করে দিয়েছে, সেই জন্য তোকে দুটো চোখে দিয়েছে। তাহলে কি জন্য হচ্ছে না? কারণ হচ্ছে প্রেসার এফেক্টের জন্য চোখের ম্যাকুলাতে বা কোথাও হোক কিছু একটা প্রবলেম হয়েছিল, যাতে চোখের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, যে জন্য আমি ওই চোখে প্রেস করব না। ঠিক আছে? আমাদের যে রেটিনার যে আরপি গুলো আছে, ওগুলো দুটো স্টিমুলেশনে স্টিমুলেটেড হয়, একটা হলো লাইট আর একটা হলো প্রেসার। প্রেসারে যদি অলরেডি তাকে স্টিমুলেটেড করে দিস, তারপরে সে কিন্তু লাইটে ইমিডিয়েট রিঅ্যাকশনটা দিতে পারবে না। ঠিক আছে? তাহলে কিভাবে চাপবি? এরকম করে চাপবি। কি কি দেখাবি? তোর পাওয়ার কত? কত? 6। তাহলে চশমাটা এবার খোল। এর ভিজুয়াল অ্যাকুইটি নেই, কেউ নেই। আরে আছে, কিছু না কিছু দেখতে পায় খালি চোখেও, আমাদের কি কানা ভাবিস তোরা? না, এবার কেউ এটা নেই, এর ভিজুয়াল অ্যাকুইটি নে, তুই নে। ভিজুয়াল অ্যাকুইটি নিতে পারিস না? লতা ম্যাডামের কাছে পড়লে পুরোপুরি ফেল। ক্যামেরায় বাদ দিতে বলে দেবো ওইটুকু। ক্যামেরা বন্ধ করে দাও দেখি। আছে, দেখ মাথার পিছন থেকে দিচ্ছে। ও তো তাকিয়ে আছে সোজা, ও তাকিয়ে আছে সোজা, লাইটের দিকে তাকিয়ে আছে। তাহলে কোন কোয়াড্রেন্ট আমি দেখছি? সেন্ট্রালটাই দেখছি, ম্যাকুলাটাই দেখছি। তাহলে ওকে বলতে হবে সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকিয়ে থাকবে। এবারে তুই লাইট ফেলবি। এবারে কোন কোয়াড্রেন্টে লাইট ফেলছে? ইনফেরো ন্যাজাল। ইনফেরো ন্যাজাল কোয়াড্রেন্টে তুই ফেলছিস। আপার কোয়াড্রেন্ট কি করে বললি তুই? এটা কোন দিকে দেখছিস? ন্যাজাল সাইড অফ রেটিনা দেখছিস। টেম্পোরাল ফিল্ড কিন্তু ন্যাজাল সাইড অফ রেটিনা। তুই যখন দেখছিস এই বাঁকা কেন? পুরো উপরে দেখ, পুরো নিচে দেখ, এই সাইডে কেন? এই সাইডে যখন দেখবি তখন এরকম করে দেখবি, এবং ও কিন্তু সোজা সামনের দিকে তাকাবে। জাস্ট 4টে কোয়াড্রেন্টে, অবলিক কিছু, 4টে কোয়াড্রেন্টে ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হয়, কোন কোয়াড্রেন্টটা মেনটেন করে? এই যে এই উপরে, নিচে, এই সাইডে, এই সাইডে। এই সাইডে যখন দেখবো, দেখ নাকের ছায়া আবার যেন চোখে পড়ে না, ছায়ার বাইরে আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে কিভাবে প্রেজেন্ট করবি বল, লিখবি কিভাবে? পারসেপশন পেলে পজিটিভ দেখবে পেশেন্ট, আর পারসেপশন না পেলে নেগেটিভ।
এই লেখাটা কিছু ভুল আছে না ঠিক, পুরো ঠিক? এর লেখাটা ভুল আছে, ঠিক আছে, এটা জাস্ট সুপিরিয়র টেম্পোরাল সুপিরিয়র নাসাল এরকম হয়েছিল, সুপিরিয়র ইনফিরিয়র নাসাল টেম্পোরাল কোয়াড্রেন্ট হয়েছে, এটা ঠিক আছে। এবারে বল এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, গোল করতে হবে, গোল করে দে। মাইনাস দুটো হবে না, ওই দুটো কোয়াড্রেন্টে পাইনি সেই জন্য মাইনাস লিখেছে। এবার তারপরে বল ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ যা চলে যা, তোরা রাউন্ড দিয়ে চলে গেছিস, আমার সঙ্গে তো শত্রুতা আছে, আমি এসে এইটা করে দিলাম। তাহলে যদি কোনো জায়গায় মাইনাস থাকে তাহলে তোকে লিখতে হবে পি আর ডিফেক্টিভ ইন দ্যাট কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্ট সেটা লিখে দিতে হবে, ঠিক আছে? পি আর নেগেটিভ পাওয়া মানে নেগেটিভ লিখে ছেড়ে দিলে এমনটা নয়, পি আর ডিফেক্টিভ। পিএল এর ক্ষেত্রেও ঠিক সেম, পিএল যদি নেগেটিভ হয় পিএল অ্যাবসেন্ট, ঠিক আছে? আচ্ছা, অনেকে তো আবার পিএলও লেখে না, পারসেপশন অফ লাইট পুরোটাই লেখে, পারসেপশন অফ লাইট পুরোটাই লেখে, কারণ পি আর টিএলটা অনেকে ম্যানিপুলেট করতে পারে। সুতরাং এগুলো একদম এন্ড স্টেজের রেজাল্ট। পিএল পি আর ডিফেক্টিভ মানে পেশেন্ট ব্লাইন্ড, তাহলে ব্লাইন্ড আর ব্লাইন্ড নয়ের মধ্যে পার্থক্য তোর লেখার উপরেই, সুতরাং ওখানটায় ফুল ফর্মে লিখে দিবি। আচ্ছা, এটা হলো ভিজুয়াল অ্যাকুইটি। এবার ভিজুয়াল ফিল্ড দেখ, দেখ তোর কনফিউশন এবার ক্লিয়ার করে, তুই হাত নাড়াবি না, আবার হাত না নাড়িয়ে দিল, ঠিক আছে? এই চোখটা আমি বন্ধ করলাম, দেখ তো লাইটটা দেখতে পাচ্ছিস? তাহলে এরকম করে বন্ধ করলে অনেক সময় ফাঁকা থাকবে, তোর ফাঁকা থাকবে না কিন্তু ওর ফাঁকা থাকবে। চশমা যারা পরে থাকে তাদের একদম সোজা বাচ্চা দেখতে মাথাটা ফিক্স থাকে, হ্যাঁ মাথাটা ফিক্স। চশমা পরে থাকবি তুই, চশমা ডাক্তার যা বলবে সেটা শোন, তুই ওদের কথা কেন শুনছিস? হ্যাঁ একদম মাথাটা ফিক্স ফিক্স রেখে। ও তোর হাতের দিকে কেন তাকাচ্ছে? যদি ফিল্ড টেস্ট করতে চাস প্রত্যেকবার তুই ম্যাকুলা টেস্ট করছিস, মানে সে আঙুলটাকে কখন মানে দেখতে পাবে ও, তখন মানে বলবে আমিও দেখতে পাবো সেম। তুই আমার দিকে ঘুরে বেড়া, বস। হ্যাঁ না, এবারে পুরো এখানে বস, এদিকে চলে বস, আমার দিকে ঘোর। ডিস্টেন্স কতটা? হ্যান্ডশেক ডিস্টেন্স। চোখ একদম, চোখ তুই আগে এসেছিস তাই জন্য ওরা এসেছে, চোখ একদম সেম থাকবে। ওর যে চোখ আমারও সেই সাইডের চোখ একসঙ্গে পরীক্ষা করব। আমি যখন নাক ঢাকবো তখন আমি দেখবো যে আমি এই দিকে যতটা দেখতে পাচ্ছি আমি হাত সরিয়ে নিয়েও এইদিকে ততটা দেখতে পাবো, ঠিক আছে? এবারে আমি চশমা পরে করব না চশমা পরে করব না সেটার উপরে একটা জায়গায় ছোট একটা অবজেক্ট আছে, কিছু পেনের মুখটা দেখি, আমার দিকে তাকা, আমার দিকে এদিকে তাকিয়ে থাক, দেখ পেনটা দেখতে পাচ্ছিস? পেনের মুখটা একদম দেখতে পাচ্ছি। এবারে এবারে পাচ্ছিস না? আর এদিকে তাকিয়ে থাক, এবারে বল পাচ্ছিস? এবারে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই যে এই রিমটা, অনেকে তোদের মোটা কাঁচ আছে, রিমে আটকে ফিল্ড ডিফেক্ট হতে পারে, সুতরাং চশমা খুলে, কারণ এটাকে দেখবার জন্য তোর ভিশন 6:6 হওয়ার দরকার নেই। ধরে নে ভিশন কত, তোর ভিশন 660, 6 রাইট ভিশন কত খালি চোখে? 660। তো খালি চোখে তুই চশমাটা খোল, দেখতে পাচ্ছিস এটা? তাহলে এ দেখতে পাচ্ছি মানে তোদের মোটামুটি সবাই দেখতে পাবে, খারাপ বলছি না কিন্তু, বন্ধুদের মধ্যে কোনো খারাপ নেই। তাহলে ওইটা দেখতে পাচ্ছে না কিনা, এবারে ধর আমি তোরা যেটা মেন ভুল করিস সেগুলো দেখাচ্ছি, এখানে দেখালাম, দেখতে পাচ্ছ? কেন? মানে স্যার আমাকে তো ও তো দেখতে পাচ্ছে, একটা চোখ ঢাক। হ্যাঁ যেটা বললাম, ফিল্ডে কিন্তু এরম ভাবে ঢাকা যাবে না, ফিল্ডের ক্ষেত্রে জাস্ট আঙুলটা দিয়ে ঢাকতে হবে যাতে আমার নেজাল ব্রিজের উপরে কিছু না আসে। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করে, এটার ক্ষেত্রে এরকম, ঠিক আছে? জাস্ট এই চোখের পাতাটা নিচের দিকে চেপে আছিস, চোখের উপরে কিন্তু চাপিনি, চোখের পাতাটা নিচের দিকে করে চেপে আছিস। দেখো এটা দেখতে পাচ্ছিস? আমি কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছিস?
তোরা কিন্তু দুজন, তুই হাত বাড়া এখানে, দেখ মোটামুটি দুজনের হাতের মাঝামাঝি আছে, তোরা কি করিস এখানে, এটা তুই দেখতে পাচ্ছিস না, তুই যখন ভাবিস এখানে আনার তখন দেখতে পাচ্ছিস। সুতরাং ওর ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি 30 ডিগ্রি মতো হবে, আর আমার ক্ষেত্রে সেটা অনেক বেশি ডিগ্রি হয়ে যাচ্ছে। সুতরাং হাতটা আমাকে এদিকে বাড়াতে হবে, এদিকে নয়, ঠিক আছে, এদিকে বাড়াতে হবে। উপরের ক্ষেত্রেও সেম, আর এদিকের ক্ষেত্রে হলে হাত চেঞ্জ করে নেওয়াটা বেটার, ঠিক আছে। এদিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবার দেখবো কোন দিক থেকে, ভিতর থেকে বাইরের দিকে যাবো না বাইরে থেকে ভিতরের দিকে আসবো, তাহলে বাইরে থেকে ভিতরের দিকে আসবো। দেখতে পাচ্ছে না কখন, আর স্ট্যান্ডার্ড হলাম আমি, যে দেখছে সে, সুতরাং সে যখন দেখতে পাচ্ছে তখন থেকেই হচ্ছে শুরু হবে। আর আমি দেখতে না পাচ্ছি, ও দেখতে পাচ্ছে, তাহলে আমার থেকে বেটার অবশ্যই। তাহলে কি কটা জিনিস, চশমা পরবি না, হাত এরকম করে ঢাকা দিবি না, বাইরে থেকে ভিতরের দিকে, এবং দুজনের থেকে সমান ডিস্টেন্সে মাঝখানে হবে, এই মাঝখানের লাইনটা বরাবর হবে, এরকম হাত দূরে হবে না, ঠিক আছে। এবং কোনো জাস্ট একটু বড় অবজেক্ট নিয়ে করা, ধর এটা হলো ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্ট মোটামুটি কোন দিকে বেশি হয় কোন দিকে কম হয়, আর কম কেন, নেজাল ফিল্ড ছোট কেন, নেজাল ফিল্ড ছোট কেন সেটা বল। ভেরি গুড, উপরেরটা সব থেকে ছোট কেন, তুই যা বনি অরবিটটা দেখ, এদিকের মার্জিন এটা, এদিকের মার্জিন এটা, চোখের সেন্টার অফ পয়েন্ট এটা, তাহলে এখান থেকে আমি দেখতে পাবো এই বরাবর, আর এখান থেকে দেখতে পাবো এই বরাবর, আর এদিকে পুরোপুরি ফাঁকা, অনেকটা বেশি দেখতে পাবো জাস্ট এই অবস্ট্রাকশন গুলোর জন্য। তাছাড়া আমাদের ফিল্ড চারদিকেই সমান। আর কি পড়তে পারে, এক্সট্রা অকুলার মুভমেন্ট। এক্সট্রা অকুলার মুভমেন্ট কি কি আছে, কিছু আছে বাইনোকুলার মুভমেন্ট, কিছু আছে ইউনিঅকুলার মুভমেন্ট। পরীক্ষায় তোদের কার্ডিনাল যে 9টা মুভমেন্ট, ওই কটা দেখালেই হলো। ওই কটা কি কি, সরি 9টা বলছি, 6টা যে পয়েন্ট, ওই কটা দেখালেই হলো। 4টে রেক্টাস আর 2টো অবলিক। কি করে দেখবি, এই এটা জাস্ট মনে রাখ, এটা হচ্ছে লেফট আই, এটা রাইট আই। এটা কোন মাসল কাজ করছে, এটা সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক। এটা কোন মাসল কাজ করছে, মিডিয়াল রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটেরাল রেক্টাস। এটা হচ্ছে কার্ডিনাল পজিশন। বাকি তোর প্রত্যেকটা মাসল যদি বলে আলাদাভাবে টেস্ট করতে, ওগুলোর আলাদা আছে পরীক্ষায়। এটাই মেনলি পড়বে যে 6টা কার্ডিনাল মুভমেন্টে তোমরা দেখাও যে কোন কোন পজিশনে কিভাবে। তাহলে সুপিরিয়র রেক্টাসটা কিভাবে টেস্ট করবি, লেফট আই সুপিরিয়র রেক্টাস, এক্ষেত্রেই একমাত্র পেশেন্ট চোখ নাড়াবে, বাকি সব হচ্ছে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে। তো এবারে আমার এটার দিকে তাকা, এই ঠিক আছে। ইনফিরিয়র রেক্টাস এই, আমি দেখছি এই চোখের, বাম চোখের দেখছি। ইনফিরিয়র অবলিক এই, সুপিরিয়র অবলিক এই, মিডিয়াল রেক্টাস এই। আচ্ছা এবারে বল কনভার্জেন্সে কোন কোন মাসল কাজ করে, দুটো চোখেরই মিডিয়াল রেক্টাস। সেটা কিভাবে টেস্ট করবি, দূর থেকে আস্তে আস্তে কাছে টানো, ঠিক আছে, তাহলে মিডিয়াল রেক্টাস কাজ করছে। আরো তোর যদি বলে যে ওই মাসেলটা স্পেসিফিক, ওই মাসেলটা কিভাবে কাজ করছে সেটা দেখাও, সেটা তাহলে কিভাবে দেখাবে, শুধু একটাই মাসেলের টেস্ট। আচ্ছা এলপিএস এর অ্যাকশন কিভাবে দেখবি, চশমা খোল, আমি দেখাচ্ছি, এটার মধ্যে কিছু ভুল আছে কিনা বলবি, আমি ভুলই করব, ভুল আছে, কি ভুল আছে সেটা বলবি। তাকা, পেনের দিকে তাকা, কন্টিনিউ পেনের দিকে তাকাবি। এখানে আমি স্কেল ফেল রেখেছি, ওগুলো দেখালাম না, স্কেল দিয়ে মাপতে হবে দেখিয়েছি, স্কেলটাই শুধু দেখাচ্ছি না, বাকি সবকিছু দেখাচ্ছি। এবারে বল এটা ঠিক না ভুল, এটা কোন মাসল কাজ করছে, হ্যাঁ এই যে ফ্রন্টালিস, এটা এটা এটার কথা বলছি। এটার কি কোনো এফেক্ট আছে লিডের উপরে, আছে। যে কোনো স্কুইন পেশেন্টের, স্কুইন বলছি টোসিস পেশেন্টে দেখবি এই জায়গার,
ধর ইউনিল্যাটারাল টোসিস আছে, এই সাইডের ফারোগুলো প্রমিনেন্ট দেখা যাবে। সুতরাং ওই ফ্রন্টালিসের ওই মাসলটা অবস্ট্রাক্ট করার জন্য কি করতে হবে, এখানটায় এই আইব্রোতে বুড়ো আঙুল দিয়ে প্রেস করে রাখতে হবে। এক্ষেত্রে আর ওই মাসলটা কাজ করছে না। দেখ এই জায়গাটা নজর রাখ, পেনটার দিকে দেখা, যখন এক্সট্রিম উপরে যাবে এই জায়গাটা আইব্রোর একটা মুভমেন্ট হলো, ফারো অতটা হয়নি, এত চর্বি আছে কি করে ফারো হবে। তাহলে যখন আমি এটা অবস্ট্রাক্ট করে দিলাম তখনই আমি হচ্ছে শুধু এলপিএস এর অ্যাকশনটা পাবো পুরোপুরি। এটাকে জাস্ট ফলো কর, ঠিক আছে? তাহলে কি করতে হবে, 1 নম্বর থেকে স্কেল দিতে হবে, আর 2 নম্বর ওইটা আটকাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই স্পেসিফিক এক্সট্রাকুলার মাসলের যে অ্যাকশন গুলো, ওগুলো হচ্ছে যে ডিগ্রিতে ওটা থাকে অরবিটে পজিশনে, মানে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে যখন আমরা দাঁড়াচ্ছি তখন যে ডিগ্রিতে মাসলগুলো অ্যাটাচড হচ্ছে সেই ডিগ্রিটাকে, ধর সুপিরিয়র রেকটাস মাসলটা উপরে অ্যাটাচড হচ্ছে, মোটামুটি 23 ডিগ্রি মতো এরকম অ্যাটাচড হচ্ছে। তাহলে শুধু সুপিরিয়র রেকটাসের যদি আমি অ্যাকশন চাই তাহলে 23 ডিগ্রি অ্যাবডাক্ট করতে হবে, তারপরে যে এলিভেশন, তাহলে 23 ডিগ্রি লেফটটাই দেখাচ্ছি, অ্যাবডাক্ট করলাম, করে যে এলিভেশন হচ্ছে সেটা অনলি সুপিরিয়র রেকটাস করছে। সুপিরিয়র অবলিকটা ধর আমি টেস্ট করছি, অবলিকটা কেমন করে আছে, সামনে থেকে এসে অরবিটের পিছন দিকে, অরবিটের যে সরি কি বলে এটাকে, মিড পয়েন্ট তার পিছন দিকে ইনসার্ট হয়েছে। তাহলে এটাকে টেস্ট করার জন্য কি করতে হবে, এটাকে 90 ডিগ্রি বানাতে হবে, অরবিটটা মাসলের অ্যাক্সিসের সঙ্গে আই এর অ্যাক্সিসটাকে 90 ডিগ্রিতে বানাতে হবে। এটাকে ঘুরিয়ে দিলাম, এবারে ইন্টার্ট করলাম, তাহলে অ্যাবডাক্টেড পজিশন মোটামুটি তোর 39 ডিগ্রি মতো অ্যাবডাক্ট করা হলো, 51 ডিগ্রিতে থাকে, তাহলে 39 মতো যদি অ্যাবডাক্ট করি, তারপরে যে ইন্টরশন হচ্ছে, সুপিরিয়রটা ন্যাজালি ঘুরছে, ইন্টরশন হচ্ছে, সেটা হচ্ছে শুধু সুপিরিয়র অবলিক করছে। যদি কোনো স্পেসিফিক মাসেলের টেস্ট বলে তখন এরকম করে দেখাতে হবে যে এটা এই দিকে মুভ করে তারপরে আমি ইন্টার্ট করছি। আর মিডিয়াল রেকটাস ল্যাটারাল রেকটাস তো একই পজিশন, অন্য কোনো পজিশন নেই। তাহলে এবারে বল ইনফিরিয়র রেকটাস মাসেলের টেস্টটা কোন দিকে করব, কিভাবে করব? এটা ছেড়ে দে, স্পেসিফিক মাসেল বলা হলো, মানে তোরা অনার্স পাওয়ার দিকে যাচ্ছিস, স্পেসিফিক মাসেল বলা হলো, তখন এটা জাস্ট এই অ্যাটাচড হয়েছিল, এরকম ঘোরালাম, কি করলাম, এটা এক্সটরশন করলাম, এটা অ্যাবডাকশন করলাম, অ্যাডাকশন আমি সরি লেফটটাই দেখাচ্ছি না, তাহলে এটা এরকম হলো, সরি এরকম ছিল, এটা আমার আই, এটা মাসেল, এরকম ছিল, আইটাকে ঘোরাতে হলো, অ্যাবডাক্ট করলাম, এবারে ইনফিরিয়রলি মানে ডিপ্রেশন করলাম ইন 23 ডিগ্রি অ্যাবডাকশন, সেটা হলো ইনফিরিয়র রেকটাস। আর কিছু